আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি বেনাপোল স্থলবন্দর। আচ্ছা, বর্ডারের মধ্যে এমন কঠোর বার্তা, কিন্তু এই যে আমাদেরকে ঢুকতে দিতেছে না, আর একটু সামনে যাইতে দিতেছে না, এবং ক্যামেরা চালু করলে সমস্যা হইতেছে। শত শত ইন্ডিয়ান গাড়িগুলা দেখুন, শুধু বাংলাদেশ থেকে এখন মাল আনলোড করে চলে যাচ্ছে। কোন জায়গা থেকে আসলেন ভাই? এই আশেপাশে? আচ্ছা, থাকেন, ভালো থাকেন। ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা হচ্ছে বেনাপোলের একটা ইমিগ্রেশন হয়েছে এই পাশে। এই পাশ দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে। ইন্ডিয়া থেকে কারা কারা দেখতেছেন এটাও জানাবেন অবশ্যই। আর ইন্ডিয়ার ওই পাশে হচ্ছে প্রটোকল, এটা কিন্তু মনে রাখবেন। এইখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে গাড়িগুলা, এইখান দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যায়, এই মালামালগুলা নিয়ে লোড হয়ে আছে। এখন এগুলা ইন্ডিয়ার ভিতরে যাওয়া হবে। হলো বাংলাদেশের মধ্যে স্থলবন্দর, সবচাইতে বড় স্থলবন্দর। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বেনাপোল বাজারের মধ্যে। এখন আমি আসলাম সকাল 7টা বাজে যেত, আর এখন জুমার নামাজ পড়ে বের হইলাম। আর এখন 3টার দিকে আমি বর্ডারের দিকে যাব, আর আপনাদেরকেও দেখাবো। আর শুক্রবারের দিনে আজকে ভূমিকম্প হয়েছে, 17 তারিখ যে আজকে, তো এটা তো খুবই ভয়াবহ অবস্থা। তো আমরা এখন বর্ডার দিকে যাই, আপনাদেরকে দেখাবো। আর এদিকে দেখুন, এটা হচ্ছে বাজার বেনাপোল। আচ্ছা, আমরা এখন আছি বেনাপোল অবস্থান করতেছি। আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা হচ্ছে বেনাপোলের একটা ইমিগ্রেশন হয়েছে এই পাশে। এই পাশ দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে। এখন আর বাংলাদেশি মানুষ ঢুকেনি ভাই, এই যে নাকি বন্ধ করে দিল না। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি বেনাপোল স্থলবন্দর, সবচাইতে বড় বাংলাদেশের মধ্যে স্থলবন্দর। এ হচ্ছে ইন্ডিয়া সীমান্ত, একদম সামনে আছে, দাঁড়ায় আছে। ওই পাশে হয়েছে বেনাপোলে ইমিগ্রেশন পাস করে, ওই পাশেটা যাওয়া হয়। আর ওইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বড় ইমিগ্রেশন। এখান থেকে আর যাওয়া যায় না। ওই পাঁচটা গেটটা ওইটা পার হইলে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। দেখছেন, আসলে কিন্তু অনেক সুন্দর। আর ইন্ডিয়ার ওই পাশে হয়েছে প্রটোকল ইন্ডিয়া। ফুলে যে পুরাতন সেই মেগনি গাছটা, আর ওই হলো বেনাপোলের রোডটা। আর এই আচ্ছা, বর্ডারের মধ্যে এমন কঠোর বার্তা, কিন্তু এই যে আমাদেরকে ঢুকতে দিতেছে না, আর একটু সামনে যাইতে দিতেছে না, এবং ক্যামেরা চালু করলে সমস্যা হইতেছে, যে বারবার শুধু ওয়ার্নিং দিতেছে। আর এই পাশটা আপনার ইমিগ্রেশন সম্পূর্ণ করে, এখান থেকে সবগুলো ইমিগ্রেশন এবং মালামালগুলো চেক করা হয়, আর এইখান দিয়ে আপনার আউট করা হয়। আর এতে ওই যে দরজা পার হইলে ইন্ডিয়ার প্রটোকল এবং কলকাতা ওই ফার্স্টে। তা দেখুন, আমার ওই ফার্স্টটা যাইতে দেয় না, কারণ কঠোর সিকিউরিটি, তো তার জন্য। আর অবশেষে কিন্তু ইন্ডিয়ার ভিসা চালু হয়ে গেছে। আপনারা চাইলে ভিসার আবেদন করতে পারেন, আপনারা চাইলে ইন্ডিয়া যাইতে পারেন। আর এখন রমজান মাস, তো মানুষজন আসা যাওয়া খুব কম করে। আর এখান থেকে দেখুন, আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে। এখনও মানুষজন অ্যাভেলেবেল হয় নাই। দেখুন, পুরা বর্ডারটা এখনও খালি ফইরা রয়েছে, এইখানটাও খালি ফইরা রয়েছে। দেখুন, মানুষজন তেমন একটা আসা যাওয়া করে না এখনও। তো আমি এখানে আসলে অনেক সুন্দর, অনেক দিনের ইচ্ছা ছিল, রমজানের মধ্যে আসলাম, আসে ঘুরে গেলাম। আর ইন্ডিয়া থেকে কারা কারা দেখতেছেন এটাও জানাবেন অবশ্যই। আর ইন্ডিয়ার ওই পাশে হচ্ছে প্রটোকল, এটা কিন্তু মনে রাখবেন। আর ইন্ডিয়া থেকে কারা কারা দেখতেছেন এটাও আমাকে একটা কমেন্ট করবেন। আপনার যদি কোনো কিছু নিয়ে সমস্যা হয়, এখানে কিন্তু কাস্টম সেন্টার আছে। এই যে এখান থেকে বেশি দূর না, এই জায়গায় কাস্টম সেন্টার আছে, বাংলাদেশ কাস্টম সেন্টার। এখানে আপনি কিছু নিয়ে অভিযোগ জানাইলে আপনাদের সব কিছু ঠিক করাই দেওয়া হবে। থেকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে বর্ডারটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি অবস্থা বড় ভাই? পুরাতন সেই মেগনি গাছটা, আর ওই হলো বেনাপোলের রোডটা। আর এই পাশ থেকে যায় না ওই পাশের দিকে, এতটুকু জাস্ট যাওয়ার মতন। আমি ওই দিক গেলে হয়তো সমস্যা হবে। এইখান থেকে দেখানো যাচ্ছে এই পাশ থেকে। ওই হয়েছে ইন্ডিয়া, ওই পাশে পোর্টাফুল ইন্ডিয়া, আর ওই পাশে হচ্ছে বেনাপোল, এই পাশে হচ্ছে বেনাপোল। আমি এখন দাঁড়ায় আছি বেনাপোলের সামনে। আমরা এখন চলে যাব এই জায়গা থেকে। এখন মাল ইম্পোর্ট করে এবং ট্রেনের করিডোর যে জায়গা দিয়ে, ওইখানেটা আপনাদেরকে দেখাবো। আর একটা স্থলবন্দর আছে, পাশে আছে, আপনি চাইলে হাঁটিয়েও যাইতে পারেন। ওইখানটা আমরা যাই, আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পরিদর্শন করে দেখাবো। তো চলুন আমাদের জায়গাটা যাওয়া যাক।
আচ্ছা, আমরা এখন অবস্থান করতেছি যে মালামাল ইনপুট আউটপুট করে যে আমাদের বাংলাদেশ থেকে গাড়ি ঘোড়াগুলো, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে ওইগুলো এখান দিয়ে, বাংলাদেশের গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করে। এই যে আমাদের সামনে গেলে আরও দেখানো হবে। এই দাদা, কি অবস্থা, আছেন ভালো? এইখান থেকে আমাদের স্থলবন্দরে মালামাল আসা যাওয়া করে বাংলাদেশের মধ্যে। এখন আমরা আরও সামনে যাই, দেখবো, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা এখন এখানে ট্রেনের রাস্তার এখান দিয়ে আর এই কিছুটা ভিডিও করা ধরছিলাম, তাও মানা করতেছে, এতটা কঠোর নিষেধাজ্ঞা করতেছে। আর এই যে আমরা ভিডিও করতে পারবো না এই বলতেছে। এখন যাই হোক, আপনাদেরকে যতটুকু ঝুঁকিপূর্ণ হিসাবে আমি দেখাতেছি, আপনারা দেখেন। আর ইন্ডিয়া থেকে অবশ্যই জানাবেন কারা দেখতেছেন। ওই পাশে হচ্ছে আপনাদের পট্টকল থেকে কারা দেখতেছেন, এবং কলকাতা থেকে। অবশ্যই আপনাদের ইন্ডিয়াতে যাব, আমার অনেক দিনের স্বপ্ন আমি ইন্ডিয়ার মধ্যে যাব, আর আপনাদের ওই পাশটা যাব, দেখি আপনাদের ওই বাংলার মানুষ এই বাংলার মানুষ সবাই তো একই, শুধু একটা কাঁটা তারের ব্যবধানে আমরা এই পাশে ওই পাশে যাইতে পারি না। এই তো, যাই হোক, আমি কোনো এক সময় যাইলে আপনাদেরকে হয়তো এই ভিডিওতে আমাকে দেখতে পারবেন। তো অবশ্যই সবাই আমি অন্য জায়গাগুলো দেখাবো। আর এখান দিয়ে দেখুন, এখান দিয়ে অবশ্যই এই যে মালামাল ওরা ইন্ডিয়া থেকে আসলো, এখন মালগুলো আনলোড করে চলে যাচ্ছে। আর ওই পাশে হয়েছে বেনাপুল স্থলবন্দর আরেকটা আছে, ওইখান দিয়ে মালামালগুলো ঢুকে যায়, ওইখানটা আমি যাব। এই যে আমাদের এখান থেকে কার্গো যে মালামালগুলো আসে এখান থেকে, আর এই যে লেখা আছে কার্গো, এই যে বেনাপুল স্থলবন্দর কার্গো, এখান দিয়ে মালামালগুলো আসে। আর ইন্ডিয়া থেকে এই পাশ দিকে যায়, এই পাশ দিয়ে আসা যাওয়া করে। আর এখান দিয়ে মালগুলা আনলোড করে এইখান দিয়ে চলে যায় তাদের। দেখুন, আসলে অনেক সুন্দর জায়গাটা। আর আমাদের বাংলাদেশের থেকে আপনাদের তো দেখাইলাম, ইন্ডিয়া থেকে কারা কারা দেখতেছেন এটা অবশ্যই কিন্তু জানাবেন। আর দেখুন, সব গাড়িগুলা কিন্তু মালামাল আনলোড করে এখানে দাঁড়ায় আছে। দেখুন, এইখানটা পুরো গেট পর্যন্ত যাইতে দিবে হয়তো। এইখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে গাড়িগুলা এইখান দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যায়, এই মালামালগুলা নিয়ে লোড হয়ে আছে, এখন এগুলা ইন্ডিয়ার ভিতরে যাওয়া হবে। আর এখান দিয়ে কিন্তু আসে হচ্ছে ইন্ডিয়ার গাড়িগুলা, আর ওই পাশ দিয়ে আমাদের বাংলাদেশে এগুলো যাওয়া আসা করে, এইখান দিয়ে আনলোড করে ইন্ডিয়ার গাড়িগুলো চলে যায়। আর দেখুন, এটা কিন্তু খুবই পরিষ্কার আছে, ইমিগ্রেশনটা আসলে অনেক সুন্দর। বাংলাদেশের জায়গাটা যে কার্গো যে গাড়িগুলো আসে এগুলা কিন্তু আসলে অনেক সুন্দর জায়গাটা। আর দেখুন, পুরা ভিউ পয়েন্টটা দেখুন, আসলে অনেক সুন্দর। ইন্ডিয়ার শত শত গাড়ি কিন্তু এই জায়গায় আছে, আর এখান দিয়ে শুধু কাগজগুলা ঠিকঠাক করে পরে ইন্ডিয়ার ভিতরে চলে যায়। এই দেখুন, এইখানটা ওইদিকে পুরা সিরিয়াল বাই সিরিয়াল আছে। আর ওই যে দেখা যাইতেছে ট্রেনের রাস্তা, ওই যে ট্রেনের গেটটা, এইখান থেকে কিন্তু ট্রেনের মালামাল আসা যাওয়া করে, এবং সব কিছু আসা যাওয়া করে। আর ওই পাশটা দেখছেন প্রটোকলের যে একটা ইমিগ্রেশন, ওদের ওই যে ইন্ডিয়ার যে ট্রেনের করিডোরটা, বাংলাদেশ ইন্ডিয়ার করিডোর, আর এটা হচ্ছে বাংলাদেশের ওই যে মালামাল আসা যাওয়ার করিডোরটা এইখান দিয়ে। আর ওইটা হচ্ছে প্রটোকলের ওই পাশটা পড়ছে। আর এটা হচ্ছে ইমিগ্রেশন প্রক্রিয়াগুলা কাজ সারা হয়েছে এটার ভিতরে। ইন্ডিয়ার ইমিগ্রেশনটা আসলে অনেক সুন্দর। আসলে ইন্ডিয়ার এই পাশ থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে, আপনাদের ওই পাশ থেকে কিন্তু দেখা যায় কিনা এটাও আমাকে জানাবেন। বাংলাদেশ থেকে কিন্তু এই ভিউটা আসতেছে, দেখছেন। আর এখানে শত শত ট্রাক আছে, এটা হচ্ছে মালামাল আসা যাওয়ার করিডোর, এখান দিয়ে যাওয়া আসা করে, ঠিক আছে। এই যে দেখুন, এখানে গাড়িগুলা কাগজপত্রগুলা ঠিক করতেছে এখানে। আর এইটাই আমার বেশিরভাগ কাছ থেকে দেখা গেল। আর বিএসএফরা কিন্তু গাড়ির ভিতরে ঢুকি দেখতেছে, বিজিবিরা, আমাদের বিজিবিরা দেখতেছে গাড়ির ভিতরে ঢুইকা যে তো অবৈধ কিছু আছে কিনা। এগুলা সব হয়েছে ইন্ডিয়ান গাড়ি, দেখছেন।
দাদা, ইন্ডিয়ার কোন জায়গা থেকে আসলেন আপনি? আচ্ছা, আমরা ইন্ডিয়ার কিছু মানুষের সাথে। কোন জায়গা থেকে আসলেন ভাই? এই আশেপাশে? আচ্ছা, থাকেন, ভালো থাকেন। আচ্ছা, আমরা এখন আছি রেল লাইনের সামনে। হ্যাঁ, এই যে ওই পাশটা হয়েছে আপনার যেতে হয়েছে করিডোরটা, এটা হচ্ছে রাস্তা। ওই পাশে কিন্তু কইছে ট্রেনের রাস্তা। ওই পাশে দেখুন ইন্ডিয়ার যত গাড়িগুলো আছে ওইগুলো কিন্তু যা একদম ইন্ডিয়ার ভিতরের দিকে যাবে, যে চলে যাবে ইন্ডিয়ার গাড়িগুলা। আর সবগুলা মাল কিন্তু বাংলাদেশে আনলোড করে ধুয়ে গেছে। আর দেখুন ওই সবগুলো এখন ইন্ডিয়ার ভিতরে চলে যাবে। শত শত ইন্ডিয়ান গাড়িগুলা দেখুন শুধু বাংলাদেশ থেকে এখন মাল আনলোড করে চলে যাচ্ছে। আর আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাইকে আল্লাহ হাফেজ। আর ইন্ডিয়ার মধ্যে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর কোনো এক সময় যদি আল্লাহ যদি বাঁচায়, আমি অবশ্যই অনেক আগ্রহ আছে, আমার ইন্ডিয়ার মানুষের প্রতি ভালোবাসা আছে, আমি অবশ্যই কিন্তু যাই আপনাদের যে কোনো সময় আপনাদের সামনে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাইকে আল্লাহ হাফেজ। আমার হয়তো শহরের অন্য স্পটের মধ্যে আপনাদেরকে দেখানো হবে। তো ওই ভিডিও পর্যন্ত অপেক্ষায় থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।